বহুদিনের এই চেনা পরিচিত জায়গাটা ছেড়ে খুব তাড়াতাড়ি চলে যাব ভাবতে আমার কাছে খুব কষ্ট লাগতেছে। আসলে আমি আর বেশি দিন নোয়াখালীতে নাই, খুব অল্প সময় আছি, যার জন্য আমি একটু ঘোরাঘুরি করতেছি, খুব মিস করতেছি জায়গাগুলোকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা ডলি চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তা আমরা আজকে একটু হঠাৎ করে বিকালবেলা বের হয়ে যাব ফুচকা খাওয়ার জন্য নোয়াখালীতে মাঝদি পৌর পার্ক, এটা অনেকেই চিনেন। তো আসলে সত্যি বলতে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি আমার এই চেনা পরিচিত বহুদিনের এই জায়গাটা থেকে অন্য লোকেশানে। জানি না কখনো আর এখানে আসবো কিনা বা আসা হবে কিনা। আমার আসলে আমি কয়েকবার এই ভিডিওটাতে ভয়েস দিতে গিয়েছি, মানে এই কথাগুলো বলতে গিয়ে আমার কেন জানি আসতেছে না। তা আজকে মনে হলো যে একটু কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে আমি দিই। আমরা মেয়ে মানুষটা প্রত্যেকটা জিনিসের মায়ায় পড়ে যায়। আমাদের একটা ব্যবহৃত একটা কাঁকড়া ভেঙে গেলে কি বা ব্যবহার করা একটা ছুরি, একজোড়া ছুরির যদি একটাও ভেঙে যায়, আমরা অন্যটাকে যত্ন করে রেখে দিই। সবাই করে কি না আমি জানি না, কিন্তু আমি এরকমই করি। আমার এখনও অনেক চুড়ি আছে, একটা একটা করে, যেটার সাথে আরেকটা নাই। আমার কেন জানি মায়া লাগে। আমি জানি আমি কখনো এই ছুরিটার হাতে দিব না, কিন্তু আমি ফেলতে পারি না, আমার খুব মায়া লাগে। আমার ভাঙ্গা কাঁকড়ার এক পিঠ ভেঙে গেছে বা দুইটা কাঁটা ভেঙে গেছে, যেটা আমি কখনো ইউজ করব না, কিন্তু আমি রেখে দিয়েছি। ওই যে মায়ার টান আর কি, অনেক দিন ব্যবহার করতে করতে। ঠিক সেই রকম আমি কেন জানি এই জায়গাটা বা রাস্তাঘাট বলেন, মানুষ বলেন, এখানকার বাসা, প্রত্যেকটা জিনিসের মায়ায় পড়ে গেছি। আর এই বসটা দিতে গিয়ে আমার বুকটা ভারী হয়ে আসতেছে যে আমি এই চেনা পরিচিত এই রোজ রোজ বের হওয়ার এই জায়গাটা থেকে আমি খুব তাড়াতাড়ি চলে যাব। অবশ্যই কেন যাব, কোথায় যাব, সব কিছু আপনাদের সাথে আমি অন্য ভিডিওতে শেয়ার করব। তো আমরা সবাই মিলে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। সবাই বলতে বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চারা ফুচকা খাওয়ার জন্য বায়না করলো আর কি। তো বাচ্চাদেরকে নিয়ে ফুচকা খাইতে চলে আসছি। আর আমরা আগে একটা ফুচকা নিয়ে ট্রাই করতেছি, এটা ছিল ওই যে পৌর পার্কে আর কি, পৌর পার্কের সিরিয়ালে যে ফুচকা মামারা বসে আর প্রথমে আমরা মামাকে বলছি আগে এক প্লেট ফুচকা দেন, যেহেতু আমরা ওনার কাছে আর খাইনি। তো আমরা আগে ট্রাই করতে চেষ্টা করেছি যে ফুচকাটা কেমন লাগে। তারপর বাচ্চারা খেয়ে বলছে মোটামুটি ভালো আছে, ওরা আরও খাবে, খেতে চাচ্ছে। তারপর ওদেরকে ফুচকা নিয়ে দিলাম। কিন্তু আমি এই ফুচকাটা খাই না, বা বাইরের এই ফুচকাটা আমি পছন্দ করি না। আমি দই ফুচকা পছন্দ করি, কিন্তু এই মামার দই ফুচকাটা আমার কাছে একদমই ভালো লাগেনি। মনে হচ্ছে মুখের টেস্ট নষ্ট হয়ে গেছে, সত্যি কথা খুবই বাজে লেগেছে। খাওয়ার পর আফসোস করতেছি কেন যে খেলাম। এরপরে আমরা উঠে চলে আসছি সেখান থেকে। এসে হাঁটতে হাঁটতে আমাদের সামনে একটা ফুড কোর্ট পড়লো। সেখানে এই ভাইয়ারা মিনি বার্গার বা এই কি বলে বড় বার্গার, বিভিন্ন বার্গার, তারপরে মোমোস, তারপরে কি বলে পাস্তা, এগুলো বিক্রি করতেছে নাসো। তারপরে আমরা নিতে চাইছিলাম মিনি বার্গার, কিন্তু ভাইয়ার কাছে মিনি বার্গারের যে বানটা সেটা ছিল না। আমাদের তো অলরেডি পেট ভরা ছিল। আমরা দুপুরে এক বাসা থেকে খাওয়ার কিছুক্ষণ পরে বের হয়েছি, তার উপর আবার ওখানে ফুচকা মোটামুটি দু একটা খেলেও তো পেট ভরে যায়, তাই না? তারপর আমাদের অলরেডি ওখানে মোটামুটি পেট ভরে গেছে, আমরা এখন বড় বার্গারগুলো খাইলেও টেস্ট পাবো না। তো সেই জন্য আমরা মিনি বার্গার নিতে চেয়েছি, সেটা যেহেতু পাইনি, তারপর আমরা নাসোজ অর্ডার করলাম ভাইয়ার কাছে। কিন্তু এখানে একটা কাহিনী হলো, আমরা ভাবছি হয়তো নাসোজটা তৈরি করা, কিন্তু ভাইয়া 20 টাকার যে চিপসের মধ্যে মেয়োনিজ দিয়ে, চিকেন দিয়ে নাসোজটা তৈরি করে। আমরা যেটা জানতাম না, অর্ডার করার পরে ভাইয়া বলতেছে যে আমরা 20 টাকার চিপস দিয়ে নাসোজ দেই। তো ফুচকার চেয়ে ভালো ছিল মোটামুটি, কিন্তু অরিজিনাল নাসোজ তো আর এটা হবে না, মিলালে যাবে না। সবাই মিলে একটু একটু করে খেয়ে আমরা জাস্ট মুখের টেস্টটা পরিবর্তন করেছি। যাই হোক, তারপরও ফুচকার যেই বাজে একটা টেস্ট ছিল, সেটা যে মুখ থেকে সরেছে এটাই বেশি, কারণ আমার কাছে একটুও ভালো লাগে না এই ফুচকাটা খেয়ে। তারপর এই যে এটা বাইরের ফুডকার্ট, এটা বসে পৌর পার্কের অপোজিটে, একটু এদিকে আসলে কি জানি একটা মসজিদ আছে। আমি আসলে ভুলে যাই, বয়স দিতে গেলে এত কিছু আমার মনে থাকে না। তারপর আমরা খেয়ে দিয়ে চলে আসলাম সুপার মার্কেট, কারণ আমার কসমেটিক্স দোকানে একটু কাজ ছিল। আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, আমার ক্রিম শেষ হয়ে গেছে, যার জন্য আমরা চলে আসলাম সুপার মার্কেটে। নোয়াখালী সুপার মার্কেট বাংলাদেশের মধ্যে 3য় নাম্বার আছে বৃহত্তর মার্কেটের মধ্যে, যেটা আমি জানতে পেরেছি। আসলে কতটা সত্যি আমি জানি না। তারপরে আমরা চলে গেলাম 4তলায়, কারণ সুপার মার্কেটে কসমেটিক্স দোকানগুলো কিন্তু 4তলায় থাকে। এরপর আমরা আমাদের একটা পরিচিত কসমেটিক্স দোকান আছে, সেখানে চলে গেলাম। আমরা বের হয়েছি বিকালবেলা, কিন্তু আমরা বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। আর এরকমই আমি বরাবরই বের হইলে কখন যে সময় চলে যায়, কখন যে কিভাবে যে সন্ধ্যা হয়ে যায় আমি নিজেও টের পাই না। যাই হোক,
মানে ঘোরাঘুরি করতে করতে কিসের মধ্যে দিয়ে যে টাইম যে আমি টের পাইলাম। তারপর আমরা চলে গেলাম হচ্ছে আমাদের পরিচিত একটা ভাইয়ার দোকানে। আমরা আমাদের প্রয়োজনীয় কসমেটিকগুলো বরাবরই এখান থেকে কিনি। তারপরে আমার যেটা প্রয়োজন ছিল আমি এখান থেকে কিনে হচ্ছে বের হয়ে গেছি। আর বাইরে বের হয়ে দেখি অলরেডি মাগরিবের পর হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। যেটা বলতে গেলাম, আমি যখন ভিডিওর ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু অলরেডি বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির নয়েজ আসতে পারে আমার ভিডিওর মধ্যে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর আমরা বের হয়ে গেলাম, বের হয়ে একটা রিক্সাওয়ালা মামাকে ধরে নিলাম। তো এই ছিল আমার ভিডিও এখান পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো যে আমি নোয়াখালী ছেড়ে, খুব চেনা পরিচিত জায়গা ছেড়ে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। অবশ্যই পরবর্তী ব্লগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আর আমার ফারহানাজ ডায়েরির সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।